আসসালামু আলাইকুম। এখন যে অফারটা শেয়ার করবো এটা সম্পূর্ণ একটা ফ্রি। এটা হচ্ছে টেস্টনেটের অফার। তো এখানে যারা ফ্রিতে টেস্টনেটের টাস্কগুলো কমপ্লিট করবেন তাদের কিন্তু একটা ভালো অ্যামাউন্টের প্রফিট পাওয়ার চান্স আছে, কারণ নর্মালি জানেন যে এখন কিন্তু বর্তমানে টেস্টনেটের অফারগুলোতে কিন্তু ভালো একটা প্রফিট দিচ্ছে। আর যেহেতু ফ্রি অফার, এখানে আপনাদের আলাদা করে কোনো কিছু কিন্তু এক্সট্রা করে ইনভেস্ট করা লাগতেছে না, একবারে ফ্রি কাজ। তো যাই হোক, আর কথা না বাড়া সরাসরি ভিডিওতে চলে যায়। আর যারা আমাদের ইউটিউবে ভিডিওটা একবারেই প্রথমবার দেখতেছেন, এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দেবেন, যাতে করে পরবর্তীতে কোনো অফার শেয়ার করলে ওইটা নোটিফিকেশন সাথে সাথে পেয়ে যান। তো যাই হোক, সরাসরি প্রথমে লিঙ্কে চলে যাই। আজকের অফারের লিঙ্কগুলো আমি এইভাবে চ্যানেলে পোস্ট করে দেবো। তা প্রথমে আপনারা কী করবেন, জয়েন লিঙ্কটা কপি করে নেবেন। এরপর হচ্ছে আপনারা সরাসরি ক্রোম ব্রাউজার ওপেন করবেন। ক্রোম ব্রাউজার ওপেন করে লিঙ্কটা পেস্ট করে ওপেন করবেন। লিঙ্কটা ওপেন করার পর এরকম অপশন আসবে, প্রথমে কানেক্ট লেখা আসবে। আর এখানে একটা বিষয় বলে দিই, হয়তো বা সার্ভার একটু সমস্যা করতে পারে, যেহেতু টেস্টনেট ফ্রি কাজ, এগুলোর মধ্যে আসলে সার্ভার একটু সমস্যা নর্মালি থাকে। তো এই ক্ষেত্রে একবার যদি সমস্যা করে কয়েকবার ট্রাই করবেন। তো প্রথমে কানেক্টে ক্লিক করবেন। কানেক্টে ক্লিক করার পর আমাদের যেহেতু এখন এখানে আমরা কোনো অ্যাকাউন্ট খুলি না, ওই ক্ষেত্রে আমাদের অবশ্যই সাইন আপে ক্লিক করতে হবে। সাইন আপ বলতে কি, এখানে সাইন ইন সাইন আপ বা লগ ইন সাইন আপ একই জায়গায়। তো আপনারা কী করবেন, আপনারা ইমেলটা দিবেন। ইমেলটা দেওয়ার পর এখানে লগ ইন বা সাইন আপে ক্লিক করবেন। যেহেতু আমাদের অ্যাকাউন্ট খোলা নেই, এই ক্ষেত্রে আমাদের এখন সাইন আপ হিসেবেই হবে। তো এরপর ইমেলে একটা কোড যাবে, কোডটা দিয়ে দিবেন। ইমেলে যে কোডটা যাবে এটা দেওয়ার পর আপনারা কনফার্মে ক্লিক করবেন। এরপর হচ্ছে এখানে কিছুক্ষণ লোড নেবে। এখানে ইরর আসতে পারে। আমি মেন মোবাইলে যখন অ্যাকাউন্ট করছিলাম তখন কিন্তু আমার অনেক রকম ইরর আসছিল। যদি ইরর আসে তাহলে বুঝে নেবেন সার্ভার সমস্যা। ওই ক্ষেত্রে বারবার ট্রাই করবেন অথবা পরবর্তী সময়ে ট্রাই করবেন, ধরেন এখন না হলে বিকেলে ট্রাই করবেন। আর এটা মেবি বেশি দিন আর নাই, আমি নির্দিষ্ট কোনো ডেট জানি না কখন শেষ হবে। তবে যারা যারা ভিডিওটা দেখতেছেন দ্রুত জয়েন করে ট্রাই করবেন। তো যাই হোক, এখানে একটা অ্যাকাউন্ট আমাদের ক্রিয়েট হবে। এই যে দেখতে পাচ্ছেন, পার্সোনাল অ্যাকাউন্ট 1-এ ক্লিক করবেন, তারপরে অ্যালাউ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। এখানে কিন্তু আমি আবারও বলতেছি ইরর আসতে পারে, যদি ইরর আসে তাহলে আপনারা বারবার ট্রাই করবেন। তো এরপর আমাদের আরেকটা পেজে নিয়ে যাবে, ওই পেজে আসা পর্যন্ত অপেক্ষা করবেন। তো অ্যাকাউন্ট সিলেক্ট করার পর এখানে কিন্তু আবার কানেক্টের অপশন আসতে পারে, ওই ক্ষেত্রে আবার কানেক্টে ক্লিক করবেন। তো এরপরও দেখবেন আপনাদের সামনে এরকম পেজ আসবে। এখানে আমাদের মেন কাজ প্রথমত হচ্ছে আমাদেরকে টুইটার কানেক্ট করতে হবে, তারপর হচ্ছে ডিসকর্ড কানেক্ট করতে হবে। তো এরপর কানেক্ট টুইটারে ক্লিক করবেন। আপনাদের টুইটারটা যদি লগ ইন না থাকে, ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে অথরাইজ অ্যাপসে ক্লিক করে দিবেন। টুইটারটা কানেক্ট হওয়ার পর কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন টুইটারের ইউজার নেমটা শো করবে। এরপর সেমভাবে আপনারা ডিসকর্ডটাও কানেক্ট করে দিবেন। ডিসকর্ডের ক্ষেত্রে যদি ইমেল পাসওয়ার্ড লগ ইন করে না থাকে, আপনারা ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। এরপর অথরাইজে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন আমার প্রথম দুইটা স্টেপ কিন্তু কমপ্লিট। এরপর হচ্ছে এখানে ক্লিক হেয়ার টু শেয়ার যে অপশনটা লেখা আছে, এখানে ক্লিক করে টুইটারে ওরা একটা পোস্ট লিখে দিবে, এই পোস্টটা একটু শেয়ার করে দেবেন, তাহলে এক্সট্রা হয়তো এখানে কোনো রিওয়ার্ড দিবে। এরপরে এই তিনটা টাস্ক কমপ্লিট হওয়ার পর এখানে আপনারা কী করবেন, ক্রসে ক্লিক করে দেবেন। এরপরে এখানে আমাদের মেবি লেটারে ক্লিক করে দেবেন। এরপর মেন যে পোস্টটা দিব আমি, পোস্টে আসবেন। পোস্টে আসার পর এখানে আমাদের যে ক্লেম ফসেট লেখা আছে, ক্লেম ফসেটের লিঙ্কটা কপি করে নেবেন, কারণ আমাদের ফসেট ক্লেম করতে হবে। এরপর নতুন একটা ট্যাব খুলে নেবেন। নিউ একটা ট্যাবে আপনারা ফসেটের লিঙ্কটা এখানে পেস্ট করে ভিজিট করে নেবেন। এরপর হচ্ছে এখান থেকে আমাদের কিন্তু ফসেট ক্লেম করতে হবে, কারণ ফসেট দিয়ে আমাদের এখানে কিছু প্রেডিকশন করতে হবে। তো এরপরে কী করবেন, আপনারা এখানে যে লগ ইন লেখাটা আছে, লগ ইন লেখাতে ক্লিক করবেন। সেমভাবে আমরা যে ইমেলটা দিয়ে ওই যে টেস্টনেটের ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, সেম ওই ইমেলটাই এখানে আবার আপনারা দিবেন। এখানে কিন্তু আলাদা ইমেল দিলে হবে না, সেম ইমেলটা, যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট খুলছেন সেম ইমেলটা দিবেন। আবার লগ ইন রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। এরপর ইমেলে কোড দিবে, ওইটা দিয়ে দিবেন। ইমেল কোড দেওয়ার পর কনফার্মে ক্লিক করবেন। আবার পার্সোনাল অ্যাকাউন্ট 1 লেখা আসবে, এখানে ক্লিক করবেন। এরপর অ্যালাউ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। দেন আবার একটা পেজে নিয়ে যাবে, এখানে আমাদের কিছু ফসেট দিবে। সাইন ইনটা সাকসেসফুল আসবে। এরপর আমাদের যে নেক্সট পেজ আছে এখানে নিয়ে আসবে, এখানে আমাদেরকে ক্লেমে ক্লিক করতে হবে, ফসেটটা ক্লেম করতে হবে। দেখতে পাচ্ছেন কানেক্টিং হচ্ছে, তো কানেকশন হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। এরপর কানেক্টেড লেখা আসলে আপনারা কী করবেন, ক্লোজে ক্লিক করবেন। কেউ আবার লগ আউটে ক্লিক করবেন না, ক্লোজে ক্লিক করার পরে এরকম অপশন আসবে, এখানে ক্লেমে ক্লিক করবেন। এখানে প্রতি 24 ঘন্টায় মেবি এখানে হবে। আচ্ছা যাই হোক, এখানে আমাদের আরেকটা কাজ করতে হবে, সরি। এই যে দেখতে পাচ্ছেন টু বি এলিজিবল ফর দ্য ফসেট ইউ মাস্ট ওন ফসেট পাস, এই ফসেট পাসটা আমাদেরকে নিতে হবে। ফসেট পাস নিতে হলে আমাদেরকে এই যে আগের ওয়েবসাইটের মেন যে পেজটা আছে এখানে আসতে হবে। এখানে ফসেট পাসের একটা অপশন আছে, অথবা এখান থেকে যদি না পান তাহলে আপনারা সরাসরি ওদের যে ফসেট লিঙ্কটা আছে ওইখানেই সব কিছু দিয়ে দেয়, ওইখান থেকে আমাদেরকে নেওয়া লাগবে। আচ্ছা, এখানে আসার পর আরেকটা কাজ করবেন আপনারা, এই যে অপশনগুলো টাস্কগুলো দেখতে পাচ্ছেন, এখানে একটা আছে মিন্ট ওয়েলকাম এনএফটি, এটা মিন্ট করে নেবেন। এরপর হচ্ছে ফলো রিটুইটের কতগুলো আছে, এগুলো আপনারা অবশ্যই মিন্ট করে নেবেন। আমি দেখা দিচ্ছি, এটা মিন্টে ক্লিক করবেন। মিন্ট যখন সাকসেসফুল হবে তখন এইভাবে টিক চিহ্ন উঠবে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে কতগুলো আছে, নিচের দিকে আসবেন টাস্কগুলো।
এগুলো একটু ঝামেলা আছে, এগুলো আলাদা কাজ, আমি দেখাই দেবো সব কিছু। কিন্তু যেগুলো আমাদের নর্মাল কাজ, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফলো টুইটার, ফলো ডিসকর্ড, এভাবে করলে কিন্তু এই যে এই এনএফটিটাও মেইন করতে পারবেন, এখানে আপনারা করে নেবেন। এরপর এটাও দেখেন ফলো টুইটার, ফলো ডিসকর্ড, মানে ডিসকর্ডে জয়েন করলে এই এনএফটিটাও ক্লেম করতে পারবেন। এগুলো তো নর্মাল। এরপর এখানেও দেখেন একটা আছে আনলিবার্টের, এটাও আছে। আর হচ্ছে এখানে সবসাথে নিচে যেটা আছে প্রেডিক্ট অ্যান্ড উইন, এটাই হচ্ছে আমাদের মেন কাজ, এটা করা লাগবে। তবে এগুলো নর্মাল কাজ আমি আর দেখালাম না। এখানে ফলোতে ক্লিক করবেন, ওদের টুইটারের পেজটাতে নিয়ে যাবে আপনাদেরকে। এটা জাস্ট এখানে যে সিম্পলি ফলোতে ক্লিক করবেন, আবার আগের পেজে নিয়ে আসবে। এরপর হচ্ছে ওদের যে ডিসকর্ডটা আছে, ডিসকর্ডও আপনারা সেমভাবে জয়েন করে নেবেন। দেখতে পাচ্ছেন টুইটারটা ফলো করার পর চলে গেছে। এরপরে ডিসকর্ডেও চলে যাবেন। ডিসকর্ডে গেলে ডিসকর্ডেরটা সেমভাবে জয়েন করলে কিন্তু আপনাদের এটা মিন্ট আনলিবার্ড এটা হয়ে যাবে। তো এরপর হচ্ছে আমাদের মেন যেটা এখন ফসেটের জন্য নিতে হবে, এটা হচ্ছে এখানে এই যে ফসেট পাসে ক্লিক করবেন। ফসেট পাসে ক্লিক করলে আপনাদেরকে ওদের যে মিশনটা আছে মিশনটাতে নিয়ে আসবে। যদি এখানে আবার কানেক্ট করতে বলে তাহলে অবশ্যই কানেক্টে ক্লিক করবেন। কানেক্টে ক্লিক করার পর এখানে ফসেট পাসের, আচ্ছা এখানে লগ ইনটা ফেলড আসতে পারে বারবার, এখানে কোনো সমস্যা নেই। আচ্ছা আমাদের ফসেটটা ক্লেম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সাকসেসফুলি হয়ে গেছে। এখানে কিন্তু কারেন্ট ব্যালেন্স 3 লেখা আছে, মানে বর্তমানে 3টা, মানে 3 USDT বলতে পারেন। 3 USDT ওরা আমাদেরকে টেস্ট নেটে ফসেট দিছে। আর 23 ঘন্টা পরে, মানে 24 ঘন্টা পরে আমি আবার ক্লেম করতে পারবো। এখন আসলে টাস্কটা কী করলাম এটা আমি দেখাই দিই। যেটা আমি শুরুতে দেখাইছিলাম ওয়েলকাম এনএফটি, এই যে ওয়েলকাম এনএফটি যে লেখাটা আছে, মানে এই টাস্কটা কমপ্লিট করলে আপনারা ফসেটটা নিতে পারবেন। তো আপনারা কী করবেন, ফসেট নেওয়ার আগে অবশ্যই কী করবেন, ওয়েলকাম এনএফটি যেটা আছে, মানে ওয়েলকাম ক্যাম্পেইন, এখান থেকে যে এখানে টাস্কটা ছিল না যে টুইটার কানেক্ট করে না কী করে, ওইখানে করে বা ফলো করে তারপরে এই যে ওয়েলকাম এনএফটিটা কমপ্লিট করে নেবেন। মানে এটা ক্লেম করার পরে আপনারা কী করবেন, এখানে আসবেন, এখানে এসে একবার রিফ্রেশ দিবেন। রিফ্রেশ দিলে এখানে ক্লেমে ক্লিক করলে দেখবেন আপনাদের ক্লেম হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এবার আসে আমি প্রেডিক্টের কাজটা, মানে প্রেডিক্টটা কীভাবে করবেন ওইটা দেখাই দিই। তার জন্য আবার আমাদের কিন্তু মেন টাস্কের পেজে আসবে, একবারে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে এই যে প্রেডিক্ট টু উইন, এখানে যে লেখা আছে এখানে দেখেন প্রথমে আছে ফার্স্ট জয়েন দ্য বেট ফাইট টেলিগ্রাম গ্রুপ। তো টেলিগ্রাম গ্রুপ আপনারা এখান থেকেও জয়েন করতে পারবেন। টেলিগ্রাম গ্রুপে ক্লিক করে দিলে দেখবেন টেলিগ্রামে নিয়ে যাবে। এরপর ওদের যে পেজটা আছে, মানে গ্রুপটা আছে, গ্রুপে অবশ্যই জয়েন করতে হবে। এরপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন মিন্ট ইউর ফসেট এনএফটি, এটা তো আমরা অলরেডি করছি। এরপর হচ্ছে ভিজিট বেট5 ফসেট ফেস, এখানে তো অবশ্যই আমাদের মানে মেবি আমরা যে ফসেটটা নিছি $3 ওইটাই নেওয়া হয়ে গেছে। এখানে আবার আমাদের এক্সট্রা করে নেওয়া লাগবে না, আমরা তো অলরেডি নিছি। এখানে কিন্তু লিঙ্কগুলো আসলে বুঝে দেয় না, আপনাদেরকে একটু ভিডিওটা দেখে বুঝতে হবে। যেমন এখানে টেলিগ্রাম গ্রুপটা হচ্ছে লিঙ্ক, এরপর হচ্ছে বেট5 ফসেট, এটা তো ফসেট অলরেডি আমরা নিছি। এরপর হচ্ছে প্রেডিক্ট গেম, এই প্রেডিক্ট গেমের এখানে লিঙ্কে ক্লিক করে দেখবেন যে কোথায় আসলে কাজ করে। এই যে দেখতে পাচ্ছেন প্রাইস প্রেডিক্ট লেখা আছে, এই জায়গাটাই হচ্ছে লিঙ্ক, এখানে ক্লিক করবেন। তাহলে আমাদের যে প্রেডিক্টের যে পেজটা আছে, মানে আমাদের যেখানে প্রেডিক্ট করতে হবে ওইখানে নিয়ে যাবে। তো এখানে আমাদের মাই ব্যালেন্স কিন্তু $3 এটা দেখাতে হবে, এটা এখনও শো করতেছে না এখানে, কারণ হচ্ছে আমরা লগ ইন করি না। এখানে লগ ইনে ক্লিক করবেন, এই যে ছোট্ট করে লগ ইন লেখা আছে, এখানে লগ ইনে ক্লিক করে সেম ইমেল, ওইখানে যে ইমেলটা বা ইমেল আর ভেরিফিকেশন কোড দিয়ে আমরা লগ ইন করছি সেম এখানে দেখতে পাচ্ছেন কানেক্টেড হয়ে গেছে, অটোতে আমাদের লাগবে না। এরপর ক্লোজে ক্লিক করবেন। ক্লোজে ক্লিক করার পর আমরা যদি এখন ব্যালেন্স দেখি, উপরের দিকে আসবেন, আপনাদের এখানে কিন্তু $3 শো করতে হবে, না হলে কিন্তু আপনাদের হবে না, প্রেডিক্টটা হবে না। এখানে মাই ব্যালেন্সটা এখনও 0 দেখাচ্ছে, তো আমি একবার রিফ্রেশ দিয়ে নিই। আচ্ছা লগ ইনে ক্লিক করার পর আবার আপনাদের পার্সোনাল অ্যাকাউন্ট 1টা চলে আসতে পারে। এটা কিন্তু প্রথমবার আমাদের চাই না, যার কারণে এখানে ডলারটা শো করে নাই। তো আপনারা অবশ্যই আবার কী করবেন, রিফ্রেশ দেওয়ার পর লগ ইনে ক্লিক করবেন। এরপর পার্সোনাল অ্যাকাউন্ট 1 যেটা শো করবে ওই অপশনটাতে ক্লিক করবেন। যার প্রথমে এই কারণে মূলত আমাদের ব্যালেন্সটা শো করে নাই, তো এই অপশনটা অবশ্যই শো করতে হবে আপনাদের। তো এরপর অপেক্ষা করবেন। এরপর দেখতে পাচ্ছেন সাইন ইন সাকসেসফুল শো করলে তারপরে বুঝতে পারবেন যে আপনাদের সাইন ইনটা হয়েছে। এরপর কানেক্টিং উঠবে, কানেক্টেড লেখা আসার পর তারপরে ক্লোজে ক্লিক করবেন। এখানে আবার লগ আউট ক্লোজ দুইটাই থাকে, কেউ আবার লগ আউটে ক্লিক করবে না, কারণ লগ আউটে ক্লিক করলে কিন্তু টোটালি লগ আউট হয়ে যাবে। ক্লোজে ক্লিক করার পরে এখানে এই যে অ্যাকাউন্টের অপশানের উপরে কিন্তু অ্যাকাউন্টটা শো করবে, অ্যাকাউন্ট অ্যাড্রেসটা এখনও শো করতেছে না, এটা মেবি লোড নিতে একটু সময় লাগে। লোড নেওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। লোড নেওয়ার পরে এখানে মাই ব্যালেন্সে যে 0 লেখা উঠছে, এখানে কিন্তু আমাদের $3 শো করবে। $3 শো করলে তখন গিয়ে আমরা প্রেডিক্টটা করতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন মাত্র 5-10 সেকেন্ড লোড নেওয়ার পরে কিন্তু আমাদের ব্যালেন্সটা শো করছে। এখানে হচ্ছে আমাদের মূল কাজ, বাকি লাইক রিটুইট তো করবেন, কিন্তু প্রেডিটের এখানে কিন্তু আমাদের টোটাল ভলিউমটা কিন্তু $25 করতে হবে। এখন আমাদের এখানে দেখতে পাচ্ছেন এই যে মানে আপ ডাউন যে বিষয়টা আছে, এখানে কিন্তু কয়েকটা আলাদা আলাদা মেবি টোকেন আছে, বা এখন এটা রানিং চলতেছে। তো এটা যদি এখন আমি ডাউনে দিতে চাই, তাহলে এই যে ডাউনে মানে যখন যেটা থাকে, কিছুক্ষণ খেয়াল করছেন আপনারা আপে ছিল, কিছুক্ষণ এখন ডাউনে দেখাচ্ছে, মেবি আপ ডাউন দুইটা দেওয়া যায়। আচ্ছা যাই হোক, আমি ডাউনে ক্লিক করি। আচ্ছা এটা মেবি টাইম শেষ, যার কারণে হচ্ছে এটা। তো আপনারা কী করবেন, এই যে উপরে এখানে অপশন আছে, এখানে ক্লিক করবেন, তাহলে নেক্সটটাতে নিয়ে যাবে, মানে এটা শেষ হলে তারপর আমাদের এটা শুরু হবে, এমন একটা সিস্টেম। তো এখন আমি মনে করলাম যে ডাউনে যাবে, তাহলে এন্টার ডাউনে ক্লিক করে ম্যাক্সে ক্লিক করে দেবেন, ম্যাক্সে ক্লিক করে বেটে ক্লিক করবেন। এটা আপনাদের ব্যাপার, আপনারা চাইলে ডাউনও দিতে পারেন, আপেও দিতে পারেন। তো আমি আপাতত ডাউনে দিলাম।
ডাউনে ক্লিক করে ম্যাক্সে ক্লিক করে আপনারা এখানে বেটে ক্লিক করবেন। এরপর হচ্ছে এটা কনফার্ম হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। এটা যখন পজিশনটা লাগবে মানে বেডটা প্লেস হবে তখন দেখবেন এখানে শো করবে, যে নিচে শো করতেছে। তো এরপর হচ্ছে আমাদের বেডটাও কিন্তু উপরে প্লেস হচ্ছে। এরপর এটা কিন্তু আপনার এখানে দেখেন 1 মিনিট 36 সেকেন্ডের মধ্যে মেবি শেষ হবে, অথবা ওইটার পরে হয়তো আবার একটা টাইম দিবে। ওই টাইমটা শেষ হলে আপনারা যদি উইন হন, মানে আমি যে ডাউনে দিছি, ডাউনে যদি আমার উইন হয় তাহলে কিন্তু এখানে এই যে টোটাল রিওয়ার্ডটা দেখাবে, মানে আমার $3 প্লাস হচ্ছে ওদের যে বোনাসটা পাওয়ার কথা বেডের যে উইন হলে যে বোনাসটা ওইটা সহ দেখাবে। এখানে ক্লেমে ক্লিক করলে আপনাদের ফুল ডলারটা হবে। এভাবে করে আপনারা কী করবেন, এরপর $4-5 যেটা পান ওইটা দিয়ে আবার ট্রেড করবেন, তাহলে আপনাদের টোটাল ভলিউম কত হচ্ছে এটা আপনারা ইজিলি এখান থেকে হিসাব করতে পারবেন। এখন আমার $2.91 ভলিউম হয়েছে, এটা উইন হই বা লস হই যেটা হই না কেন আমার ভলিউম কিন্তু $2.91 হয়ে গেছে। এরপর হচ্ছে যদি উইন হন তাহলে পরবর্তীতে ওই সম্পূর্ণ ডলারটা দিয়ে আবার ট্রেড দেবেন। ধরেন এক্সাম্পল আপনাদের লাভ সহ দিল $5, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। তাহলে আপনারা কী করবেন, আবার 5 দিয়ে মানে বেট প্লেস করবেন, আপ ডাউন যেখানে মন চায় আপনাদের। আপ ডাউন প্লেস করলে তাহলে আপনাদের 5, আর এখানে ধরেন আমি 3 ধরলাম, তাহলে কিন্তু আমাদের $8 হয়ে যাচ্ছে। এইভাবে টোটাল আপনাকে $25 করতে হবে। এখন কথার কথা যদি সেকেন্ডটাতে লস হয়ে যান বা ফার্স্টটাতে লস হয়ে যান, ওই ক্ষেত্রে আপনাদের কী করতে হবে, 24 ঘন্টা অপেক্ষা করতে হবে। 24 ঘন্টা অপেক্ষা করে পরের দিন যখন আবার ফসেটটা নেবেন, সেমভাবে ফসেট কিন্তু প্রত্যেক দিন 24 ঘন্টা পর নিতে পারবেন। এখান থেকে এই যে ক্লেম অপশনে আসার পরে আপনারা কিন্তু আবার নিতে পারবেন। তো ফসেটটা নেওয়ার পর কী করবেন, সেমভাবে আবার এই যে ক্রেডিট গেমে আসবেন, আসার পরে আপনারা পরের দিন আবার আপ ডাউন যে কোনো একদিকে লাগাবেন। আর যদি উইন হয়ে যদি একবারে আপনারা $25 করে ফেলতে পারেন তাহলে তো সমস্যা নেই। মানে আমি ধরেন আমি এখন ডাউনে দিছি, তো আমি এই ডাউনের মধ্যে উইন হলাম, তাহলে আমার কিন্তু এখানে রিওয়ার্ডটা দিয়ে দিবে। আচ্ছা দেখি এখানে 12 সেকেন্ড বা 8 সেকেন্ড পরে শেষ হয় কি না। আচ্ছা বেটের টাইমটা শেষ হওয়ার পরে এখানে কিন্তু আরও 3 মিনিট সময় দেয়। এই 3 মিনিটের মধ্যেই কিন্তু আপনাদের বেটটা ক্যালকুলেশন হবে। মানে আমি এখন ডাউনে দিছি, যদি মার্কেট যদি ডাউনে থাকে তাহলে হচ্ছে আমি মানে উইন হবো, আর যদি মার্কেট আমি যেখান থেকে ডাউনে দিছি ওখান থেকে যদি আপে থাকে তাহলে কিন্তু আমি মানে আমার ডলারটা লস হবে। ওই ক্ষেত্রে ভলিউমটা কিন্তু হবে, ডলার লস হয়ে যাবে তবে ভলিউম হবে। তো আশা করি বুঝতে পারছেন। এইভাবে আপনারা কী করবেন, ভলিউম টোটাল $25 কমপ্লিট করে নেবেন। $25 তো এখানে বললামই, আপনারা এখানে বেট প্লেস করলে ধরেন এটাই হচ্ছে আপনাদের অ্যামাউন্ট। বাকি 9 সেন্ট কিন্তু ফি কাটছে, এখানে কিছু ফি কাটে। এখানে যে অ্যামাউন্টটা দেখায় এটা আপনারা ক্যালকুলেশন করবেন। যখন আরেকটা বেট প্লেস করবেন তখন দেখবেন এখানে নিচের দিকেও কিন্তু আপনাদের মানে ব্যালেন্স দেখাবে। তো যাই হোক আমি এই বেটটা মানে এই যে বাকি 2 মিনিট অপেক্ষা করে তারপরে জিনিসটা বুঝে দিচ্ছি। আচ্ছা এটা কিন্তু টাইমটা অলরেডি শেষ হয়ে গেছে। আচ্ছা লাস্টের দিকে আবার কি হঠাৎ করে বেড়ে যায়। তো যাই হোক এই টাইমটা শেষ হওয়ার পর আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি বিষয়টা, যে আমি উইন হয়েছি কি লস হয়েছি এটা কিন্তু এখানে দেখাবে। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু উইন হয়েছি, যার কারণে এখানে আমার কিন্তু $5.39 আসছে। তো আপনারা কী করবেন, ক্লেমে ক্লিক করবেন। ক্লেমে ক্লিক করার পর ব্যালেন্সটা কিন্তু আপনাদের এই যে মাই ব্যালেন্স $3 থেকে কিন্তু আমি যেটা উইন হয়েছি ওইটা সহ কিন্তু অ্যাড হবে। তো যাই হোক ক্লেমটা সাকসেসফুল হওয়ার পর দেখাই দিচ্ছি আমি। দেখতে পাচ্ছেন ক্লেম সাকসেসফুল হয়ে গেছে। এরপরে কী করবো, আমি নেক্সটটার বা যেটা আছে এটার মধ্যে আমি কী করবো, আবার ডাউনে নিব। এটা যে কোনো জায়গায় আপনারা নিতে পারেন। আমি এমনিতে ডাউনে নিছি, মনে হচ্ছে ডাউনে যাবে মার্কেট, এই জন্য আমি ডাউনে দিছি। দেখতে পাচ্ছেন আমার কিন্তু আবার $5.39 কিন্তু এখানে আপনার মানে আবার ট্রেড পড়ছে। তো এটা আবার দেখা যাবে এখানে। আর হিস্টোরি দেখতে হলে আপনারা এখানে ক্লিক করে মেবি এখানে হিস্টোরিটা থাকার কথা, মেবি এখানে ক্লিক করলে হয়তো দেখা যাইতে পারে। তারপর আপনারা একটু হিসাব করে রাখেন, কারণ এখানে দেখতেছি নিচের অপশনটা চলে গেছে, মানে আমি যে বেটটা প্লেস করছিলাম এটা চলে গেছে আবার। তো যাই হোক আপনারা যদি চলে যায় তাহলে কি করবেন, আপনারা হিসাব রাখবেন যখন ট্রেড দিবেন, ট্রেড দেওয়ার পরে কত ডলারের ট্রেড দিচ্ছেন এটা আপনারা কিন্তু অবশ্যই এখানে হিসাব রাখবেন। দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার বেটটা প্লেস হয়েছে। এরপর হচ্ছে আবার আমাকে সেভাবে অপেক্ষা করতে হবে 3 মিনিট বা 5 মিনিটের মতো। প্রথমে বেটের টাইমটা কাউন্টডাউন শেষ হয়, তারপর গিয়ে আপনাদের রেজাল্টটা দিবে। তো এইভাবেই টোটাল আপনারা $25 ট্রেড ভলিউমগুলো হবে। এখন আমার দেখেন 5.23, আর এর আগের বারে মানে প্রথমবার আমার হয়েছিল 2.91। তো তাহলে আপনারা ওই হিসাবটা করলে হয়ে যাবে 2.91 প্লাস আমার হচ্ছে এখন 5.23। তার মানে হচ্ছে আমার অলরেডি কিন্তু $8 ভলিউম হয়ে গেছে। তা আমি যদি এইবার যদি উইন হই তাহলে ওই পুরোটা দিলে ওইটাও কিন্তু আমার ভলিউমে কাউন্ট হবে। এভাবে আপনারা টোটাল $25 কাউন্ট করে নেবেন, তাহলে আপনাদের কাজটা শেষ। তো যাদের কাছে মাল্টিপল টুইটার ডিসকোড আছে তারা চাইলে মাল্টিপল করতে পারেন আলাদা আলাদা ব্রাউজারে। তো আজকে ভিডিওটা পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।